হাই! এখন ঘড়িতে বাজে 12:30 আর আজকে সারাদিন কি করি না করি সব কিছু তোমাদের সাথে এই ভিডিওতে শেয়ার করব। তো চলো, প্রথমেই আমি স্নানের জন্য রেডি হয়ে গেলাম আর ঝটপট করে স্নান করে চলেও আসলাম। স্নান করে খাওয়া দাওয়া করে বাইরে চলে গেলাম, কারণ আমার কিছু কাজ ছিল। আর কাজ সেরে সোমনাথের সাথে আমি মিট করি, তারপর আমি আর সোমনাথ মিলে চলে যাই আহারে বাঙালিতে। সেখানে আমরা আমাদের দুপুরের লাঞ্চটা সেরে নিই। আর যারা আহারে বাঙালিতে খেয়েছো তারা তো জানোই যে ওখানকার খাবার দাবারের কোয়ালিটি বেশ ভালোই। আমরা দুজনেই দুটো থালি নিয়ে নিয়েছিলাম, আর এখানের প্রত্যেকটা মেনু কিন্তু আমাদের খুব পছন্দের ছিল। আর হ্যাঁ, আমরা এক্সট্রাভাবে নিয়ে নিয়েছিলাম মাংস। খাওয়া দাওয়া শেষ করে আমি আর সোমনাথ আবার চলে যাই, আর সোমনাথের শরীরটা কিন্তু সেদিন খুবই খারাপ ছিল, তবুও ও বেরিয়েছিল আমার সাথে কিছুক্ষণের জন্য। আর সোমনাথের সাথে দেখা হলে তো আমার যে কত গল্প ওকে বলার থাকে। তো অ্যাজ ইউজুয়াল আমরা গল্প করতে করতে যাচ্ছিলাম, আর যখন মদনমোহন বাড়ির পাশ দিয়ে যাচ্ছিলাম তখন আমরা বলছিলাম যে আমরা সম্পর্কের শুরুতে এখানেই বেশি মিট করতাম। তারপর সোমনাথের দাদুর বাড়িতে নামিয়ে দিয়ে আমার যেহেতু দুটো পড়ানো ছিল, আমি পড়ানোর জন্য চলে গেলাম। আমার এই যে স্টুডেন্টটাকে দেখছো, ওর নাম আরাধ্যা। ও মাউন্ট আর্জে পড়ে। ও কিন্তু এবার খুব ভালো রেজাল্ট করেছে, 6th হয়েছে ক্লাসে। আর এই যে স্টুডেন্টকে দেখছো, ওর নামও আরাধ্যা, আর ও খুব ভালো রেজাল্ট করেছে, 5th হয়েছে। তারপর ওদেরকে পড়িয়ে আমি বাড়িতে চলে আসলাম, আর বাড়িতে ঢোকার পরই মুষলধারে বৃষ্টি শুরু হয়ে গেল। আর বৃষ্টিতে ব্যালকনিতে দাঁড়িয়ে বৃষ্টি দেখার মজাই কিন্তু আলাদা। তোমরা এগ্রি করবে কিনা জানি না, কিন্তু আমার কিন্তু খুবই ভালো লাগে। তো লেট না করে আমি আমার স্কিন কেয়ারটা তাড়াতাড়ি সেরে নিই, আর স্কিন কেয়ারটা সেরে নিয়েই শুনি যে দাদা আর জুজু আজকে পিৎজা করেছে, যেটা মাইক্রোওভেনে রাখা আছে, আর সেটা নিয়ে আমি একটু গরম করে নিলাম। যেহেতু বাইরে খুব বিদ্যুৎ চমকাচ্ছিল, সেই জন্য আমি আর মাইক্রোওভেনে গরম না করে একটা তাওয়া নিয়ে গরম করে নিই। পিৎজাটা কিন্তু দারুণ হয়েছিল, ওরা দারুণ বানিয়েছিল। তো তারপর পিৎজা খেয়ে শুয়ে পড়ি আর একটু ফোন ঘাঁটতে থাকি। তো এই ছিল আজকের ব্লগ। তোমাদের ব্লগটা দেখে কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও। টিল দেন, টাটা, বাই।